শ্রী শ্রী মা শারদার অমৃত কথা। জপ ও ধ্যান মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয়। ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। অন্তত দেহ শুদ্ধির জন্য মন্ত্র দরকার। জপ তপের দ্বারা কর্মপাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। জপ টপ কি জানো? ওর দ্বারা ইন্দ্রিয় টিন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায়। জলেতে ইচ্ছে করেই পড়ো আর ঠেলেই ফেলে দিক, কাপড় ভিজবেই। নিত্য ধ্যান করবে, কাঁচা মন কি না? ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে। সর্বদা বিচার করবে, যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। একটি লোক মাছ ধরছিল, পাশে বাজনা বাজিয়ে বর যাচ্ছে, কিন্তু তার ফাতনার দিকেই দৃষ্টি। ঠাকুর ও আমাকে অভেদভাবে দেখবে, আর যখন যেভাবেই দর্শন হবে সেইভাবেই ধ্যান স্তুতি করবে। ধ্যান হয়ে গেলেই পুজো শেষ হলো। এইখানে আরম্ভ ও এইখানে শেষ করবে। ধ্যান জপের একটা সময় রাখা খুব দরকার, কারণ কখন যে ক্ষণ বয় বলা যায় না। ও হঠাৎ এসে উপস্থিত হয়, টেরও পাওয়া যায় না। সেজন্য যতই গোলমাল হোক, নিয়ম রাখা খুব দরকার। জপ ধ্যান সব সময়ে আলস্য ত্যাগ করে করতে হয়। দক্ষিণেশ্বরে একদিন শরীরটা খারাপ লাগায় একটু দেরিতে উঠেছি। তখন রাত ৩টায় উঠতুম, পরদিন আরও দেরিতে উঠলুম। ক্রমে দেখি সকালে উঠতেই ইচ্ছে যাচ্ছে না। তখন মনে হলো, ওরে, এই তো আলস্যে পেয়েছে। তখন জোর করে উঠতে লাগলুম। তখন সব পূর্বের মতো হতে লাগলো। এসব বিষয়ে রোগ করে অভ্যাস রাখতে হয়। জপ, সংখ্যা, কর গণনা এসব শুধু মন আনবার জন্য। মন এদিক ওদিক যেতে চায়, তবু ওইসবের দ্বারা এদিকে আকৃষ্ট হয়। যখন জপ করতে করতে ভগবানের রূপ দর্শন হয়, ধ্যান হয়, তখন জপও থাকে না। ধ্যান হলো তো সবই হলো। কাজকর্ম করবে বই কি, কাজে মন ভালো থাকে। তবে জপ, ধ্যান, প্রার্থনাও বিশেষ দরকার। অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয়। ওটি হলো যেন নৌকোর হাল। সন্ধ্যাকালে একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কি করলাম না করলাম তার বিচার আসে। তারপর গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের মনের অবস্থার তুলনা করতে হয়। পরে জপ করতে করতে ইষ্টমূর্তির ধ্যান করতে হয়। ধ্যানের প্রথমেই মুখটি আসে বটে, কিন্তু পা থেকে সমস্ত অঙ্গটি সাক্ষাৎ ধ্যান করতে হয়। কাজের সঙ্গে সকাল সন্ধ্যা জপ ধ্যান না করলে কি করছো না করছো বুঝবে কি করে? মন স্থির করে একবার ডাকলেই লক্ষ জপের কাজ হয়। নতুবা সারাদিন জপ করছে, কিন্তু মন নেই, তাতে লাভ কি? জপ অভ্যাস করতে করতে মানুষ সিদ্ধ হয়। জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। প্রারব্ধের ভোগ ভুগতেই হয়, তবে ভগবানের নাম করলে এই হয়। যেমন একজনার পা কেটে যাবার কথা ছিল, সেখানে একটা কাটা ফুটে ভোগ হয়ে গেল। জপ ধ্যান করবে, সৎসঙ্গে থাকবে,
অহংকারকে কিছুতেই মাথা তুলতে দেবে না। সব সময়ে ঘড়ির কাঁটার মতো ইষ্টমন্ত্র জপ করবে। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।